সাগরদিঘিতে তৃণমূল নেত্রীর সভা ছিল এবং সেখান থেকে কিন্তু তিনি অমিত শাহর পদত্যাগের দাবি করছেন। তিনি বলছেন গোটা বিষয়টা তিনিই করেছেন, ফলে তার পদত্যাগ করা উচিত। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহর। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। কতটা চড়তে পারে রাজনীতির এই পারদ জানবো। সম্বিত পাল রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সম্বিত বাবু, দেখুন, রাজনৈতিক পারদে এসআইআর নিয়েই চলার মতো অবস্থায় রয়েছে এখন পশ্চিমবঙ্গের নির্বাচনে। আর তো কোনো ইস্যু নেই, এসআইআরটা একটি ইস্যু। এর যে পুরো ঘটনাটা হয়েছে সেটাতে এই রাজনৈতিক চাপানোতর চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করছেন অমিত শাহকে, অমিত শাহ দায়ী করবেন বা বিজেপি দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করছেন মিমকে, সুপ্রিম কোর্ট দায়ী করছে প্রশাসনকে, ইলেকশন কমিশন বলছে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ব্যাপার, কোর্টের নির্দেশেই সবকিছু হচ্ছে। এর মাঝখানে যারা ফেঁসে গেছেন তারা হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ, বৈধ ভোটার। এমন বহু বৈধ ভোটার আছে যাদের নাম এই প্রক্রিয়ার ফলে, এসআইআর প্রক্রিয়ার ফলে কিন্তু ভোটার লিস্টে উঠলো না বা তাদের নাম উঠবে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। তাদেরকে একটা বিপদে ফেলে দেওয়া হলো। তারা কিন্তু এই পুরো যে চাপানোতর চলছে তার থেকে অনেক বাইরে বেরিয়ে গেলেন। না তাহলে সম্বিতবাবু, যদি আপনি যেটা বলছেন ওকে বল পাস করছে এবং যারা ফেঁসে গেছেন তারাও কার্যত হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কি করবেন কেউই জানে না। আর এই যে এত ফাঁক ফোকর তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই কি কিছু এই ধরনের এলিমেন্ট তৈরি হচ্ছে যারা অশান্তি পাকানোর চক্রান্ত করছেন এবং এমন অশান্তি যাতে টার্গেট হয়ে যাচ্ছেন বিচারকরাও? এটাই কি এই মুহূর্তে বড়সড় উদ্বেগের জায়গা হয়ে উঠছে না? হ্যাঁ, উদ্বেগের জায়গা এটাই যে সাধারণ মানুষ যাদের ক্ষোভ রয়েছে, যাদের ক্ষোভ জেনুইন এবং এটা রয়েছে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। একটা কালিয়াচক খুব সেন্সিটিভ একটা জায়গা, কালিয়াচকের অনেক ধরনের ইতিহাস রয়েছে। শুধু সেইটুকুনি ওপর ভিত্তি করে কিন্তু এইটা বলে দেওয়া যে ওখানে শুধুমাত্র আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে কারণ চক্রান্ত হয়েছে বলে, কারণ চক্রান্ত হয়েছে কি হয়নি সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে সেখানে এনআইএ বা সিবিআই কে অনুসন্ধান করে তাকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো তারা করবেন, কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ সেইটা কোথায় বেরোবে, ঠিক কোন জায়গায় বেরোবে? এবং এই পুরো ঘটনাটার জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ইলেকশন কমিশন যে অ্যাডহক ভিত্তিতে এগোচ্ছে তারাই কিন্তু আসলে দায়ী। এই যে বিচারকরা, তাদেরকে ওই জায়গায় পাঠানো হলো কোনো রকমের প্রোটেকশন ছাড়া। এই ইলেকশন কমিশনই তো মালদার এসপি কে চেঞ্জ করেছে, এই ইলেকশন কমিশন মালদার ডিএম কে চেঞ্জ করেছেন। তো তারা কোথায় গেল? এখন পুরো ব্যাপারটাই যদি রাজনৈতিক চাপানোতরের জায়গায় চলে যায় এবং বিচারকরা যারাই অ্যাডজুডিকেশন করতে এসেছেন তারা যদি এই বিপদের মধ্যে পড়েন, তো এর দায়টা কে নেবে? একদমই ইলেকশন কমিশনকে নিতে হবে। একদমই। সম্বিতবাবু সঙ্গে থাকুন। আর এই যে অমিত শাহ পদত্যাগ দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা সুকান্ত মজুমদার কি বলছেন শোনাই। এখন আমি কি বলবো, একজন মহিলা হয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের বাজে শব্দ ব্যবহার করেন, আমার তো মনে হয় তার শিক্ষা দীক্ষা সংস্কৃতির প্রতি প্রশ্ন উঠে যায়। উনি নিজের শিক্ষা দীক্ষা, নিজের সংস্কৃতিকে নিজেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।